আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। আয়ুর্বেদ চিকিৎসায় ফিটকিরির উপকারিতা নিয়ে। ফিটকিরি এটা আমাদের অত্যন্ত পরিচিত। আমরা সকলে ফিটকিরি জানি বা চিনি। তো ফিটকিরির উপকারিতা সম্পর্কে কিছুক্ষণের জন্য ঘরোয়া ওষুধের ক্ষেত্রে ফিটকিরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ত্বক বিকার বা চর্মরোগে এটি খুবই উপকারী। এছাড়া ফিটকিরি দেওয়া পানিতে যদি কিছুদিন কুলি করা হয় তাহলে মুখে পায়োরিয়া রোগ, মুখের ঘা, জিহ্বার ঘা, দাঁতের পোকা ইত্যাদি মুখে নানা প্রকার রোগের জন্য এটা খুবই ফলপ্রদ। ফিটকিরির ফিটকিরির বিভিন্ন ব্যবহার, এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে যে ব্যবহার আমরা করি, যেমন জ্বর। সাধারণ জ্বরে সামান্য সুটি ও ফিটকিরি গুঁড়ো এটা যদি দিনে ৩-৪ বার বাতাসার মধ্যে দিয়ে যদি খাওয়া হয় তাহলে জ্বরটা নিরাময় হয়। সাধারণ জ্বর এগুলি নিরাময় হয়ে যায় ইনশাআল্লাহ। চর্মরোগ। চর্মরোগের ক্ষেত্রে ফিটকিরি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেখানে শরীরের যে কোনো জায়গায় চর্ম হয়েছে সেই জায়গাটাকে আপনি ফিটকিরির পানি দিয়ে বারবার এটা ধুলে রোগ ভালো হয়ে যায়। এবং জন্ডিস রোগেও ফিটকিরি গুরুত্বপূর্ণ ভূমিকা। জন্ডিস রোগে ফিটকিরি খুবই উপকারী। 10 গ্রাম ফিটকিরি চূর্ণ করে 21টা পুরিয়া বানাতে হবে। এই প্রত্যেকটা পুরিয়া প্রতিদিন 3 বার আপনি গাভীর দুধের মাখনের সঙ্গে যদি সেবন করেন তাহলে আপনার জন্ডিস নিরাময় হবে ইনশাআল্লাহ। দাঁতের ব্যথার জন্য ফিটকিরি এটা খুবই গুরুত্বপূর্ণ। দাঁতের যন্ত্রণার ফলে যদি আপনার দাঁতের যন্ত্রণা হয় তো সেই ক্ষেত্রে ফিটকিরি এবং রিঠার বিচি পোড়ানো ছাই এই দুটাকে একসঙ্গে মিশে দাঁতে ঘষে দিলে এটা খুব দ্রুত ফল পাওয়া যায়। পায়োরিয়ার সমস্যাতে ফিটকিরি ফিটকিরি এটা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে প্রতিষেধক রয়েছে। পায়োরিয়াটা কি? পায়োরিয়াটা হচ্ছে আপনার দাঁতের গোড়া দিয়ে যদি রক্ত বের হয় তো মোটামুটি আপনি 5 গ্রাম কিংবা 10 গ্রাম মতো ফিটকিরি এটাকে চূর্ণ করবেন। জামের কাঠের কয়লা, অর্থাৎ জামের কাঠ এটাকে পুড়িয়ে কয়লা বানান। এরপরে দুইটাকে একসঙ্গে পিষে বেটে এটা মিশ্রণ করে ফেলেন। এরপর আপনার দাঁতের গোড়াতে এই ফিটকিরি এবং এই জামের কাঠের যে কয়লা এটাকে গোড়ার দিকে লাগান, তাহলে আপনার এই ব্যাধিটা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আঘাত লাগার ক্ষেত্রে ফিটকিরির মধ্যে রয়েছে উপকারিতা। শরীরের কোথাও যদি চোট লাগে অথবা আপনার ভেতরে যদি কোথাও যদি আপনি আঘাতপ্রাপ্ত হন, এতে 1 গ্লাস দুধে আধা গ্রাম মতো ফিটকিরি মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া এটা যদি পান করেন তাহলে উপকার পাবেন। এবং এর ঘন্টাখানেক পরে দুধে হলুদ মিশিয়ে যদি পান করতে পারেন তাহলে আপনি আপনার ব্যথাটা কমে যাবে, অনেক আরাম বোধ আপনি করবেন ইনশাআল্লাহ। এরপরে যে ঘাগুলি শুকাতে চায় না তো সেখানে আপনি ফিটকিরি এটা ব্যবহার করতে পারেন এবং এটা কয়েকদিন ব্যবহার করলে আল্লাহ তাআলার মেহেরবানিতে বিষাক্ত ঘা এটা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার এটা কিভাবে করতে হবে? এটা হচ্ছে যে আপনার গাওয়া ঘি টেবিল চামচ বা চায়ের চামচ যেটা আমরা বলি, এই চায়ের চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ ঘি এবং 1 গ্রাম মতো ফিটকিরি এটা চূর্ণ, এটা দুইটাকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ওটা দিনে অন্তত 2-3 বার এটা ঘায়ে লাগান। আল্লাহ তাআলার মেহেরবানিতে অল্প কয়েকদিনের মধ্যেই
আপনার এই বিষাক্ত ঘা আল্লাহ তাআলা মেহেরবানিতে এটা সেরে যাবে ইনশাআল্লাহ। বদহজম বা অজীর্ণের ক্ষেত্রে ফিটকিরি এটা ব্যবহার আপনি কিভাবে করবেন? আর আপনার যদি বদহজম বা অজীর্ণ যদি হয়, তো সেক্ষেত্রে আপনি ফিটকিরি এটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনি এটা খুবই ফলপ্রদ। সেটা হচ্ছে কেমন, যে সে আহ, আপনি 2 গ্রাম করে কলমির সরা এবং নৌশাদর 1/2 গ্রাম ফিটকিরির মধ্যে আপনি এটা মিশিয়ে ফেলেন। মেশানোর পরে এটা গলে ফেলবেন, সে আগুনে দিয়ে এটা গলায় নেন, সে আগুনে দিয়ে এটা জাল দেবেন কিছুক্ষণ। জাল দেওয়ার পরে এটা গলে যাবে। গলে যাওয়ার পরে আপনি এটা একটা স্টিলের পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে আহ, ছোটদের বাচ্চাদের জন্য 1 রতি পরিমাণ এবং বড়দের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য 4 রতি পরিমাণ এটা আপনি দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 বার এটা খাবেন। এটা যখন খাবেন, খাওয়ার পর একটু ঠান্ডা পানি খাবেন, তাতে আপনার অজীর্ণ এবং বদহজম এটা দূর হয়ে যাবে আপনার। কুষ্ঠরোগের ক্ষেত্রে ফিটকিরির ব্যবহার এটা খুবই খুবই একটা প্রতিষেধক হিসেবে এটা কাজ করে থাকে। সেটা হচ্ছে কুষ্ঠরোগের জন্য 100 গ্রাম মতো ফিটকিরি এটা করে নেবেন, গুঁড়ো করে এটা পোড়ায় নেবেন, অর্থাৎ ভস্ম করে নেবেন আর কি। এরপরে আপনি আপনার হচ্ছে 1 চামচ মতো মধু, গাজর এবং কিছুটা মূলার রস মিশিয়ে এটা আপনি প্রতিদিন সেবন করবেন। এখন আপনি এটা তো সেবন করবেন এবং এর সঙ্গে আপনার এসে নিমের রসের মেরে নিয়ে রায়ের তেল এটা গরম করবেন এবং ওই তেল যেখানে আপনার মানে এটা হচ্ছে 3টে জিনিস, একটা হচ্ছে নিমের রস, রায়ের তেল এবং ফিটকিরি, এই 3টের একসাথে করে আক্রান্ত স্থানে দিনে অন্তত পক্ষে 1-2 বার আপনি এটাকে ব্যবহার করবেন। ব্যবহার করার মতো সে লেপে দিবেন আর কি। এবং সে 3 ঘন্টা পরে যে এটা নিমের পাতার ক্লাত, অর্থাৎ ক্লাতটা কি, নিভু চালে আপনি সকালে রান্না করেছেন, রান্না করার পরে সে 500 গ্রাম বা 1 কেজি পানির মধ্যে 1 মুঠ কি 2 মুঠ নিমের পাতা ছেড়ে দিন। রান্নার শেষে ওই চুলার উপরে নিভু নিভু যে জালটা, ওই জালে আপনি পাতাটা ছেড়ে দিতে পারেন। পাতাটা ছেড়ে দিলে ওই নিভু নিভু জালে একটা 1-2 ঘন্টা যে নিভু নিভু জালে যে এটা ধীর গতিতে যে এটা যে এই নিভু জালে জ্বলতে থাকে, তো তখন একটা ক্লাত তৈরি হয়। এই ক্লাতটা দিয়ে আপনি আহ, ওই জায়গাটা আপনি ধুয়ে নেবেন, ওই জায়গাটা ক্ষত স্থানগুলি ধুয়ে নেবেন এবং ফিটকিরি ফিটকিরির পানি দিয়ে নিয়মিত কয়েকটা দিন গোসল করান। দেখবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার কুষ্ঠ ব্যাধি এটা চিরতরে নিরাময় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখের ঘায়ের ক্ষেত্রে আপনি ফিটকিরি ব্যবহার করবেন। সেটা হচ্ছে কেমন, ফিটকিরির খই তৈরি করতে হবে। ফিটকিরির খইটা কেমন তৈরি করতে হবে, আপনি ফিটকিরি একটা লোহার কড়াইতে দিন, দেওয়ার পরে এটা জাল দিতে থাকেন। দেখবেন যে ফিটকিরিটা গলে পানি হয়ে গেছে। এরপরে যে ওইটা কিছুক্ষণ পরে একটা চাংড়ার মতো ধরে গেছে, অর্থাৎ সাদা এটা ময়দার মতো হয়ে যাবে, ওটাকে খই বলে। তো এর সাথে আপনি ওই ফিটকিরির খই এবং সমপরিমাণ মাজু ফলের চূর্ণ মিশিয়ে এটা জিভেতে ঘষতে হবে কয়েকবার। আপনি যখন এতে আপনি ঘষা দিলে ঝরঝর করে আপনার গাল থেকে লালা পড়তে শুরু করবে। কয়েকবার এভাবে জিভে ঘষে লালা বের করার পরে দেখবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার জিভের ঘা এটা নিরাময় হয়ে গেছে ইনশাআল্লাহ। হাঁপি কাশির ক্ষেত্রে ফিটকিরির ব্যবহার। হাঁপি কাশির ক্ষেত্রে যারা যারা এই শ্বাসকষ্টের জন্য ফিটকিরি, এটা হচ্ছে আমরা পূর্বে যে ফিটকিরির খইয়ের কথা বলেছি, এইভাবে খই তৈরি করে তার 4 গুণ আহ, 4 গুণ চিনি এটা এটা দিবেন। এটা দিয়ে আপনি এটা খই তৈরি করলেন, খই তৈরি করা হলো ওদিকে। আপনি ওই যদি আপনি 1/2 গ্রাম মতো বা আম, আপনার 1/2 গ্রাম মতো বা 1 গ্রাম মতো, যদি 1 গ্রাম যদি আপনি ফিটকিরির খই নেন, তাহলে কম বেশি 4 গ্রাম
4 থেকে 5 গ্রাম মতো নেবেন হচ্ছে চিনি, নিয়ে জিব্বার উপরে দেবেন। জিব্বার উপরে দিয়ে একটু কুসুম গরম পানি অথবা সামান্য একটু কুসুম গরম দুধ এটা দিয়ে খেয়ে ফেলবেন। খাওয়ার পরে কিছুদিন খাওয়ার পরে দেখবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার এই হাঁপিং সে কাশি বা শ্বাসকষ্ট এটা আহ, নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো যে আপনি এটা যদি কারো যদি শুকনো কাশি এটা যদি প্রবলভাবে আপনার হয় আহ, কষ্ট পেতে থাকেন, তো সেই ক্ষেত্রে মিশ্রি ইসের সঙ্গে মিশ্রি এই চূর্ণ আহ, মিশ্রির সে চূর্ণ এবং আপনার ফিটকিরি এইটা দুইটার সংমিশ্রণে আপনি দেখবেন যে শুকনো কাশিটা আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিটকিরির মধ্যে যে প্রতিষেধক রেখেছেন আমাদের সবাইকে শেফা দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।